60টা ট্রেড উইন হয়েছে, 40টা ট্রেড লস গেছে। একটানা কয়টা উইন হয়েছে, একটানা কয়টা লস হয়েছে, সেটা আপনি জানতে পারলেন। তখন আপনি ট্রেড নেওয়ার সময় কোনো টেনশন নাই, কোনো ভয় থাকবে না, কোনো রিস্ক থাকবে না। আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুসারে আসার পরে রোবটের মতো ট্রেড নেবেন, যে হ্যাঁ এই রুলস অনুসারে ট্রেড হয়, আপনি ট্রেড নিয়ে নিলেন। তো আজকে আমি 4টা রুলস বলবো, যে 4টা রুলস আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এমনকি আজকের এই একটা ভিডিওই আপনার প্রফিটেবল ট্রেডার বানানোর জন্য যথেষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ যারা কটেক্সে ট্রেডিং করেন, যারা বাইনারিতে ট্রেডিং করেন, এই ভিডিওটার জন্য অনেকে রিকোয়েস্ট করছিল। সেই জন্য অনেকেই বলছিল ভাই একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি শেয়ার করেন, ভাই কোন রুলসে ট্রেডিং করলে পরে প্রফিট করা পসিবল হয়। তো তাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি অনেকটা বিশ্লেষণ করে, অনেকটা অ্যানালাইসিস করার পরে আজকের ভিডিওটা তৈরি করতেছি। আর আমি এটা বলতে পারি যে আজকের ভিডিও দেখার পরে আপনারা যদি প্রফিটেবল না হতে পারেন, তাহলে ট্রেডিং আপনাদের জন্য না। আর আজকে যে রুলস এন্ড রেগুলেশন গুলো আপনাদের বলবো, সেটা যদি আপনি ফলো না করতে পারেন, তাহলে আপনি ট্রেডার হতে পারবেন। কারণ ট্রেডিংটা হাই রিস্ক একটা বিজনেস, যেখানে আপনাকে মাইন্ড কন্ট্রোল করতে হবে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, আপনার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সবকিছু কম্বিনেশনটাই হচ্ছে প্রফিটেবল ট্রেডারের বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে আজকে আমি 4টা রুলস বলবো, যে 4টা রুলস আপনি যদি ফলো করেন সেক্ষেত্রে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। এমনকি আজকের এই একটা ভিডিওই আপনার প্রফিটেবল ট্রেডার বানানোর জন্য যথেষ্ট। তো মনোযোগ দিয়ে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, যদি আপনি কটেক্সে বা বাইনারিতে ট্রেডিং করে থাকেন। ওকে, আজকের ভিডিওতে আমি যে 4টা বিষয় আলোচনা করব সেটা আমি প্রথম থেকেই বলে রাখি। এক হচ্ছে আমি আমার পার্সোনাল পরীক্ষিত একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। সেকেন্ড হচ্ছে এমটিজি ব্যবহার করা যাবে না, এটার কারণ কি সে বিষয়ে আমি আলোচনা করব। থার্ড হচ্ছে আপনি প্রফিটেবল হওয়ার জন্য প্রতিদিন যে আপনার যে প্রফিটটা করছেন সেটাকে কিভাবে বড় বানাবেন সেই বিষয়ে আলোচনা করব। আর ফোর্থ হচ্ছে এভরিডে যদি আপনি আপনার প্রফিটটা উইথড্র করেন, সেটা কি কি ভালো দিক আছে সেই বিষয়টা নিয়ে টোটাল একটা প্রপার প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য যা যা লাগে সবকিছু কম্বাইন করে আজকের ভিডিওটা তৈরি করা। তো আপনি যদি ব্যস্ত থাকেন তাইলে ভিডিওটা রাখে সেভ করে রাখেন, পরবর্তী যখন ফ্রি থাকেন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার পরে কমেন্ট করবেন। কারণ ভিডিওটা একটু লম্বা হতে পারে, আর যদিও লম্বা হয়, আই থিঙ্ক এন্ড অফ দ্য ভিডিও আপনার নিজের কাছেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মন যাবে। যাই হোক, এত কিছু বাদ দিয়ে চলেন শুরু করা যাক। এট ফার্স্টে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেক প্রফিটেবল ট্রেডারের জন্য একটা পারফেক্ট, একটা প্রুভেন স্ট্র্যাটেজি থাকে। আর স্ট্র্যাটেজিটা কি সেটা যদি আপনি জানতে চান, সেটার জন্য বলবো যে স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন একটা জিনিস যে মার্কেটের আগে একই জিনিস বারবার ঘটছে, সেই জিনিসটা ইন ফিউচারেও ওই রকম হইলে আপনি যাতে ট্রেডটা এক্সিকিউট করতে পারেন। তো এরকম প্রুভেন কোনো একটা সিস্টেম যেটা বারবার আপনাকে প্রফিট করাচ্ছে, বা ওই এই নিয়মে ট্রেড নিলে পরে বারবার আপনি প্রফিট করেন, সেই জিনিসটাই হচ্ছে প্রুভেন যে সিস্টেমটা, ওইটাকে স্ট্র্যাটেজি বলে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদের বলতে চাই, সাপোজ আমি এখানে একটা যে কোনো একটা পেয়ার নেই, এখানে দেখেন ইউএসডি বিডিটি, তার মানে বাংলাদেশের যে কারেন্সি, আমি এটা নিলাম। আমি সাপোজ টাইম ফ্রেম চেঞ্জ করে এখানে 2 মিনিট বানালাম, ফর এক্সাম্পল বোঝানোর জন্য একটা স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, যেটাতে আমি ট্রেড করি না, আমি পার্সোনালি সবসময় লাইভ মার্কেটে ট্রেডিং করি। আর স্ট্র্যাটেজি কাকে বলে সেটা দেখানোর জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি। ওকে, ধরেন আপনার একটা স্ট্র্যাটেজি আছে যে হচ্ছে রেড গ্রিন প্যাটার্ন। ওকে, আপনি মনে করেন যে আপনি সব ট্রেড এই প্যাটার্নের উপরই করেন, রেড গ্রিন রেড হওয়ার পরের ক্যান্ডেলই আপনি অপোজিট ডিরেকশনে ট্রেড নিয়ে নেন। ওকে, একটা রেড হয়েছে, একটা গ্রিন হয়েছে, পরেরটা আবার রেড হয়েছে, পরেরটা গ্রিন হওয়ার পসিবিলিটি বেশি, ঠিক না? এই 4টা ক্যান্ডেলের আপনার স্ট্র্যাটেজি, আপনি যত ট্রেড নেন সবই একই ট্রেডে স্ট্র্যাটেজিতে ট্রেড নেন। তো সেক্ষেত্রে আপনার যদি স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্টিং কিভাবে করবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন, যদি আপনার স্ট্র্যাটেজিটা 4 ক্যান্ডেলের হয় সেটা হচ্ছে গ্রিন রেড গ্রিন তারপরে রেড। তো যেহেতু স্ট্র্যাটেজি ব্যাক টেস্টিং করবেন, সেক্ষেত্রে আপনি একটা খাতা নেবেন। খাতাতে সাপোজ হচ্ছে ইউএসডি বিডিটি পেয়ারের নাম লিখলেন, এরপরে আপনি এই পিছায়া গেলেন, এদিকে পিছায়া গেলেন, পিছায়া যাওয়ার পরে এখান থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত দেখবেন যে এই রেড গ্রিন প্যাটার্ন হওয়ার পরে 3টা ক্যান্ডেল হওয়ার পর চতুর্থ ক্যান্ডেলে যে সিকোয়েন্স অনুসারে যে ক্যান্ডেল হয় সেটাতে ট্রেড নিলে আপনি কতবার উইন করেন আর কতবার লস করেন সেটা আপনি ব্যাক টেস্টিং করবেন। সেটা হচ্ছে সাপোজ আমি যদি এখানে যতটুকু আছে সেটাই দেখানোর চেষ্টা করি। দেন এখানে গ্রিন রেড গ্রিন, এরপরটা রেড হওয়ার কথা হয় নাই, তার মানে প্রথমটা ক্রস চিহ্ন দিলেন। তারপরটা আবার যদি দেখেন গ্রিন রেড গ্রিন, এরপর একটা রেড হওয়ার কথা, এটা হয়েছে, তার মানে এটা উইন হয়েছে, সেটা উইন দিলেন। তারপরে আবার যখন দেখলেন এখানে রেড গ্রিন রেড, তারপর এটা গ্রিন হওয়ার কথা হয়েছে, তার মানে সেটা উইন দিলেন। তারপর একটা যদি আপনি এখান থেকে যদি আবার দেখার চেষ্টা করেন রেড গ্রিন রেড, তারপর এটা গ্রিন হয়েছে, তার মানে এটা উইন, তার মানে সেটাও টিক দিলেন।
তারপরে নিচে যাওয়ার পরে যদি আমরা আবার দেখার চেষ্টা করি গ্রিন রেড গ্রিন, তারপর এটা রেড হয়েছে, এটা উইন, সেটা টিক দিলেন। তারপর একটা গ্রিন রেড গ্রিন, এরপর একটা রেড হওয়ার কথা হয় নাই, তার মানে সেখানে ক্রস দিলেন। তো এইভাবে আপনি একটা পেয়ারে 100টা ট্রেডকে মার্ক করবেন। তারপরে দেখলেন যে কয়টা উইন হলো কয়টা লস গেল। তো সেক্ষেত্রে যখন ক্রস একটার পর একটা থাকবে, সাপোজ 4টা ক্রস একসাথে, তার মানে পরপর 4টা ট্রেড লস গেছে। আর যখন টিক ধরেন একটা না 5টা 6টা 7টা, তখন আপনি দেখতে পেলেন যে পরপর 7টা ট্রেডও উইন হয়। আবার দেখলেন যে টোটাল 100টা ট্রেড আপনি অলরেডি এইভাবে ব্যাকটেস্টিং করছেন, এর ভেতর থেকে 60টা ট্রেড উইন হয়েছে, 40টা ট্রেড লস গেছে। একটা না কয়টা উইন হয়েছে একটা না কয়টা লস হয়েছে, সেটা আপনি জানতে পারলেন। তখন আপনি ট্রেড নেওয়ার সময় কোনো টেনশন নাই, কোনো ভয় থাকবে না, কোনো রিস্ক থাকবে না। আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুসারে আসার পরে রোবটের মতো ট্রেড নেবেন, যে হ্যাঁ এই রুলস অনুসারে ট্রেড হয়, আপনি ট্রেড নিয়ে নিলেন। ওকে। তো এইভাবে আপনার প্রুভেন কোনো স্ট্র্যাটেজি আপনাকে আগে ডেভেলপ করতে হবে, তাইলেই আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন। না হলে মনে হলে এখান থেকে উপরে যাবে, নিলাম আপ, গেল নিচে লস। আবার মনে হলে এখান থেকে নিচে যাবে, নিলাম নিচে, সেটা উইন হয়ে গেল, পরে কনফিডেন্স বাইরে গেল যে আমি তো প্রো ট্রেডার হয়ে গেছি। পরবর্তীতে আবার মনে হলে এখান থেকে নিচে গেল, মার্কেট গেল উপরে, লস হয়ে গেল। পরবর্তী চিন্তা হইলো যে আচ্ছা 2 ক্যান্ডেল উপরে গেছে, আর কতক্ষণ উপরে যাবে, এখন নিচের দিক নিতে থাকি। নিশ্চয় একটার পর একটা লস হয়ে যাচ্ছে। কারণ আপনি যদি খেয়াল করেন এমটিজি বা আদার্স যে বিষয়গুলো মানুষজন করে, সেটা হিসেবে বাইনারি মার্কেটে এগুলো করলে আপনার লস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে, এমনকি লস করবেনও। তো এই জন্য আমি বলবো যে এট ফার্স্টে আপনাদের একটা প্রুভেন স্ট্র্যাটেজি লাগবে। তো সেটার জন্য আমি আমার পার্সোনাল যে স্ট্র্যাটেজিটা আসে সেটা একটু বড় আকারে, বাট আমি সেটা যারা বিগিনার তাদের জন্য আমি ছোট করে সারে যেটা প্রফিটেবল, একদম সিম্পল, যাতে যে কেউই বুঝতে পারে সেরকম করে আমি ক্রিয়েট করছি। তো সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। আমি যেটা দেখালাম এটা জাস্ট এক্সাম্পলের জন্য, এটা কোনো আমার প্রুভেন স্ট্র্যাটেজি না, জাস্ট ফর এক্সাম্পল যে কোনো ধরনের ট্রেডের ক্ষেত্রে এই ধরনের হয়। ওকে। আমি যে স্ট্র্যাটেজিটা সচরাচর আজকে আপনাদের ভেতর শেয়ার করব, যেটা আপনারা ট্রেড করলে প্রফিট করতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। কারণ আপনারা জানেন ট্রেডিং এর একদম সিম্পল যে বিষয়টা সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। তো সেক্ষেত্রে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট অনুসারে আপনার ট্রেড নিয়েই একমাত্র, উইদাউট বিগ নলেজ, অর্থাৎ অনেক উইদাউট লট অফ নলেজ, আপনি শুধু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টেই আপনি প্রফিট করতে পারবেন। আর সেটা যদি আমি আপনাকে প্রুভেন ভাবে দেখায় দেই, তাহলে সেটা যদি আপনি প্র্যাকটিস করেন আর আমার রুলস অনুসারে যদি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল ট্রেডার হবেন। আর যদি লস করেন সেক্ষেত্রে আমার কমেন্টে এসে বলেন ভাই আপনার রুলস ফলো করার পরেও আমি লস করছি, তাহলে সেটার জন্য আমি আপনাকে ফ্রি দরকার আপনাকে শেখাবো। অলরাইট। তো চলেন স্ট্র্যাটেজিটা দেখি। সেটা হচ্ছে যে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টকে মার্ক করব। অর্থাৎ যে কোনো একটা চার্ট আসার পরে আপনারা সবচেয়ে উঁচু যে জায়গাটা, অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা কি সেটা আগে বলে নেই। সাপোর্টটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মার্কেট উপর থেকে ফল করার পর একটা পার্টিকুলার লেভেল থেকে আবার বাইং শুরু হয়। তো যে লেভেল থেকে মার্কেটটা বাইং শুরু হয়েছে, এটা হচ্ছে সাপোর্ট। আর মার্কেট আবার দেখবেন বাইং শুরু হওয়াতে, মার্কেটে গ্রিন ক্যান্ডেল হইতে হইতে একটা লেভেলে যাওয়ার পর মার্কেট আবার নিচে আসা শুরু হয়। তো যখন সেখান থেকে নিচে আসা শুরু হয়, তখন সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট। ওকে। তার মানে মার্কেটের সবচেয়ে উঁচু যে জায়গা থেকে মার্কেট রিটার্ন আসছে সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট, আর মার্কেটের যে উপর থেকে নিচে যাওয়ার পর যে লেভেল থেকে আবার বাই শুরু হয়েছে, এই নিচের লেভেলটা হচ্ছে সাপোর্ট। তো মার্কেটে আসার পরে এটা, আবারও বলে রাখি, এটা শুধু লাইভ মার্কেটে, অর্থাৎ যে মার্কেট ওটিসি লেখা নাই সেই মার্কেট গুলাতে। ওকে। লাইভ মার্কেটে আপনি মার্কেটে আসার পরে এরকম চার্ট পাবেন। চার্টে সিধা এখানে দুইটা জিনিস দেখবেন। আপনার প্রিভিয়াস যত বাপদাদার আমলের যত হিস্টোরি আছে এসব কিচ্ছু দেখার দরকার নাই। জাস্ট চার্টকে জুম করবেন, এখান থেকে এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে হরিজন্টাল লাইন নেবেন। ওকে। টাইম ফ্রেম যেটা এখানে 2 মিনিট তখন দেখানোর জন্য, এটা 1 মিনিটের টাইম ফ্রেম নেবেন। ওকে। টাইম ফ্রেম নেওয়ার পরে দুইটা জিনিস, এখানে চার্টে মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে উপরে গেছে, মানে কি নিচের এটা সাপোর্ট, উপরে কত দূর গেছে, এটা রেসিস্ট্যান্ট। ওকে। এখন রেসিস্ট্যান্ট আঁকানোর সময় আপনি দেখেন এটা একদম উপরেও গেছে, আবার এই মাঝের এখান থেকেও ফেরত আইছে। তো আপনি কমন পয়েন্টকে মার্ক করবেন, যে গ্রিন রেডের যে কমন পয়েন্টটা, এই লেভেলটাকে মার্ক করবেন। এটা মার্ক করার পরে এটা থিকনেস একটু বাড়ায় নেবেন, যাতে আপনার দেখলেই বুঝতে পারেন এটা হচ্ছে রেসিস্ট্যান্ট হয়ে গেল। ওকে। আর সাপোর্ট হচ্ছে এই যে জোন, এই যে ইম্পালসিভ মুভ যেখান থেকে শুরু হয়েছে, মার্কেট আসার পর এখানে ফল করার পর এখান থেকে উপরে গেছে, মানে এটা একটা সাপোর্ট এরিয়া। তাহলে সাপোর্ট এরিয়াটাও আপনারা এইভাবে আইডেন্টিফাই করে নিলেন। জাস্ট এই দুইটা জিনিস, আর কিছুই না। অর্থাৎ মার্কেট আসার পরে পূর্বের হিস্টোরি, এই সাইডে কি ঘটছে, সব কিচ্ছু দেখার দরকার না। আপনি নতুন ট্রেডার, জাস্ট সিম্পল ভাবে রাখেন বিষয়টা। ওকে। তো সাপোর্ট আর রেসিস্ট্যান্ট আপনি অলরেডি আঁকায় নিছেন। এখন সাপোর্ট আর রেসিস্ট্যান্ট দুই রকম।
একটা হচ্ছে মেজর সাপোর্ট আর একটা হচ্ছে মাইনার সাপোর্ট। আর হচ্ছে রেসিস্ট্যান্টও দুই রকম, মেজর সাপোর্ট রেসিস্ট্যান্ট আর মাইনর রেসিস্ট্যান্ট। ওকে, তো আপনারা শুধু কাজ করবেন হচ্ছে মার্কেটের একদম নিচের যে সাপোর্ট সেটা মেইন যে মেজর সাপোর্ট সেটাতে, আর একদম উপরের যে রেসিস্ট্যান্ট সেটাতে। এর মাঝেও তো দেখবেন এই যে এখানে দেখেন মাইনর সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট আছে, এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, আবার যায় এখানে রেসিস্ট্যান্ট নিয়ে মার্কেট নিচে গেছে, এগুলোর দিকে আপনাদের দেখার দরকার নাই। ওকে, এখন স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম, মার্কেটে যখন আপনি সাপোর্ট পেয়ে গেছেন, উপরে রেসিস্ট্যান্ট পেয়ে গেছেন, একদম রবটের মতো ট্রেড দিবেন। সেটা হচ্ছে যদি যদি কোনো ক্যান্ডেল আসার পরে এই সাপোর্টকে টাচ করে, টাচ করে যদি এই সাপোর্টের ভেতরে ক্লোজ হয়, অর্থাৎ এই যে যে জোনটা এখান থেকে টাচ করে ভেতরে এসে ক্লোজ হলো, নেক্সট ক্যান্ডেল উপরের ডিরেকশনে, সিধা উপরের ডিরেকশনে। ক্যান্ডেল শুরু হওয়ার সাথেই যাতে এন্ট্রি, ক্যান্ডেল শুরু হয় যেখানে সেখানেই যাতে আপনার এন্ট্রি হয়, সেইভাবে চোখ বন্ধ করে ট্রেড নিয়ে নেবেন। আর হচ্ছে রেসিস্ট্যান্টে যখন যাবে, রেসিস্ট্যান্টে যায় যদি কোনো ক্যান্ডেল টাচ করে, সাপোজ হচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল টাচ করছে, সাপোজ আমি এটা একটু নিচে নামাই আনি তাহলে বুঝতে পারবেন, এখানে রেসিস্ট্যান্স ছিল না, তো এখানটা রেসিস্ট্যান্স যখন এই লেভেলকে টাচ করছে, পরের ক্যান্ডেলই নিচের ডিরেকশনে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে দুইটা জিনিস অ্যাভয়েড করতে হবে। এক হচ্ছে যদি প্রথম ক্যান্ডেল টাচ না করে সেকেন্ড ক্যান্ডেল টাচ করে যদি রেড ক্যান্ডেল হয়, তাহলে পরের ক্যান্ডেল আপনি আহ অর্থাৎ রেড ক্যান্ডেলের জন্য নেবেন না ট্রেড। ওকে, চিন্তা করতে হবে যে গ্রিন ক্যান্ডেল যে আসলে এই রেসিস্ট্যান্টকে টাচ করে যদি এই গ্রিন ক্যান্ডেলটার ভেতরে ক্লোজ হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল রেড ডিরেকশনে অর্থাৎ নিচের ডিরেকশনে ট্রেড নেবেন। এটার জন্য কোনো ওয়েট করা লাগবে না। কিন্তু যদি কোনো সময় সাপোর্ট রেসিস্ট্যান্টে টাচ করার পরে সেই ক্যান্ডেলে এসে রেড হয়ে ক্লোজ হয়েছে, সাপোজ যে এটা হয়েছে, এটা রেসিস্ট্যান্টে টাচ করার পরেই ক্যান্ডেল এসে এখানে ক্লোজ হয়েছে, তো এর পরেরটা রেড হয়েছে কিন্তু আপনি নেবেন না। কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেল যখন রেসিস্ট্যান্টে টাচ করে ভেতরে ক্লোজ হয়েছে, মানে আপনার সেই সিস্টেম ওয়াইজ নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশন। যতবার হবে ততবার নেবেন, যতবার এরকম হবে ততবার নেবেন, যতক্ষণ একটা টের উপরে যায় ক্লোজ হয়ে লস না দেয়। যখন উপরে যায় ক্লোজ হয়ে লস হবে তখন বুঝতে পারবেন যে রেসিস্ট্যান্ট ব্রেকআউট হয়ে গেছে। আর ব্রেকআউট হয়ে গেলে পরে তখন মার্কেট আরো উপরে যাইতে থাকবে, ঠিক না? তো সিম্পল, একদম সিম্পল। সেটা হচ্ছে মার্কেটে আসার পরে চার্টের একদম সুইং পয়েন্টে যেটা সাপোর্ট সাপোর্ট আঁকাবেন, যেটা মেজর সাপোর্ট, আর একদম উপরে যে লেভেলটা কমন পয়েন্ট যেখানে সবচেয়ে বেশি টাচ করছে সেটাকে দিয়ে কমন পয়েন্ট বানায় আসে, সেখান থেকে টাচ করার পরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল ভেতরে ক্লোজ হয়, নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে। ওকে, তো এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এখন আমরা ট্রাই করি আপনাদের দু একটা ট্রেড নিয়ে দেখানোর জন্য যদি সেই রকম কোনো সিচুয়েশন হয়। তো সোফার মার্কেট তো এখন মার্কেটের জোনের ভেতরে চলতেছে, তো আমরা চেষ্টা করি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে স্ট্র্যাটেজিটা বললাম এটা জাস্ট লাইভ মার্কেটে কাজ করে। ওকে, আপনারা দেখা যাচ্ছে ওটিসি মার্কেটে যায় এই ধরনের কাহিনী করেন না, দেখবেন নিচে একবার ক্লোজ হবে আবার পরে ক্যান্ডেল উপরে চলে আসছে, এই কাহিনী হবে। ওটিসি মার্কেটে মনের গুলো টাচ করবেন না। ওকে, শুধু লাইভ মার্কেটে। এখন যদি আমরা দেখার চেষ্টা করি যে হচ্ছে এই ধরনের কোনো কাহিনী হচ্ছে কিনা, তো এখানে দেখেন মার্কেটে আমরা উপরের যে রেসিস্ট্যান্ট সেটা আমরা এখানে পাচ্ছি, এখানে হচ্ছে রেসিস্ট্যান্ট, ঠিক না? একদম ইম্পর্টেন্ট যেখান থেকে মার্কেট ফল করছে। আর যদি আমরা একদম নিচের সাপোর্ট রাখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট। তাহলে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট পেয়ে গেছি। এখন যদি মার্কেট এখান থেকে স্লো এক দুই ক্যান্ডেলে যায়, এটাকে টাচ করে কোনো গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ হয়, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নেবো। ওকে, এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো সেক্ষেত্রে আমি যদি প্রিভিয়াস কোনো হিস্টোরিও দেখাতে যাই আপনাদের, তাইলে আপনারা দেখলে পরে দেখতে পারবেন যে এখানে দেখেন মার্কেট এখান থেকে যখন উপরে যায়, মার্কেট এখান থেকে যখন উপরে যায় তখন আমাদের এটা হচ্ছে ছিল সাপোর্ট এরিয়া। ওকে, যখন মার্কেট উপর থেকে আসার পর সাপোর্ট এরিয়া থেকে টাচ করার পর রেড ক্যান্ডেল হয়েছে, নেক্সট ক্যান্ডেল দেখেন উপরে গ্রিন ক্যান্ডেল হয়েছে। ওকে, তো উপরের সাইডে যেহেতু মাল্টিপল টাইম এখনো যায় নাই, তো এবার যদি মার্কেট এই লেভেলকে টাচ করার পর এর ভেতরে ক্লোজ হয় তাহলে নিচের দিকে ট্রেন্ড। কিন্তু মনে রাখবেন যে এখান থেকে যদি এক ক্যান্ডেলই উপরে যায়, আসলে এর উপরে যায়, এই রেড ক্যান্ডেলের এই রেড যে লেভেল এটার উপরে যায় ক্লোজ হয়, তাইলে কিন্তু আমার নিচের দিকে ট্রেড নিয়ে না, তাইলে লস করার সম্ভাবনা, কারণ সেটাকে ব্রেকআউট হয়ে যাবে, সেটা ছোট হোক আর বড় হোক সেটা রিস্কি হয়ে যাবে, রিস্ক ট্রেড নেওয়ার দরকার নাই। আর এটা যে কোনো সময় রবটের মতো টাচ করে ক্যান্ডেল ক্লোজ হয়েছে, আপনার সিস্টেম অনুসারে হয়েছে, ট্রেড নিয়ে নেবেন। ওকে, যে এটা উইন হবে কিনা দেখি একটু, এসব কোনো কিছু দেখার দরকার নাই। আর এমন করবেন না যে একটা ট্রেড লস হয়ে গেল পরে সেম ডিরেকশনে আবার ট্রেড নেবেন এমটিজি, মনের ভুলে এমটিজি নেবেন না। এমটিজি নিলে আপনার কি হয়, আমরা এখানে চার্ট আসতে থাকুক ভালো সেই ধরনের অপরচুনিটি আপনার ট্রেড নিয়ে দেখাবো, আর এর ভেতর আমরা সেকেন্ড যে টপিক সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এমটিজি নিয়ে। এমটিজি আপনারা নেন, অনেকেই দেখাচ্ছে একটা ট্রেড লস হলে পরের ট্রেডে ডাবল অ্যামাউন্টে ট্রেড নেন, এরকম করতেই থাকেন, ঠিক না? তো এটার কারণে আপনি একবার খেয়াল করে দেখেন, আপনি একটা ট্রেড $1 রিস্ক নিছেন যেটা লস হয়ে গেছে,
নেক্সট ট্রেড আপনি $2 দিয়ে ট্রেড নিছেন, সেটাও লস হয়ে গেল। পরের ট্রেড নিয়ে নিলেন, টোটাল $3 লস গেছে, পরের ট্রেড $4 বা $6 দিয়ে ট্রেড নিলেন আগের গুলো কাভার করার জন্য, আগেরটা কভার করার জন্য। তাহলে পরে দেখা যাচ্ছে $9 টোটাল ট্রেড করে ফেললেন। $9 আপনার রিস্ক নিয়ে ফেললেন কিসের জন্য? $1 ট্রেড নিলে আপনার 87 পয়সা, $1 সেভ করার জন্য আপনি $9 রিস্ক নিচ্ছেন। আপনার কাছে কি এটা লজিক্যাল মনে হয়? আমার মনে হচ্ছে যে আপনারা যারা একটু হলেও জ্ঞান বুদ্ধি রাখেন তাদের কাছে লজিক্যাল মনে হবে না। তো এই জন্য এমটিজি টোটাল অ্যাভয়েড করতে হবে। আপনি একটা ট্রেডের জন্য 10 টাকা 15, $1 ঠেকানোর জন্য 10 টাকা $15 এরকমের কোনো দরকার নেই। আপনি এমটিজি অন্যভাবে নিতে পারেন। যদি আপনার মন চায় যে এমটিজি নিবেন, সেটা করবেন কি, আপনার যে যে সেট আপটা বলে দিলাম, সাপোজ হচ্ছে এখানে এখানে আসার পরে এখান থেকে গ্রিন ট্রেড নেওয়ার কথা, অর্থাৎ উপরের দিকে ট্রেড নেওয়ার কথা, বাট আপনি উপরের দিকে নেন নাই। তাহলে এমটিজিতে এই ট্রেডটা লস হয়ে গেল, নিচে এসে ক্লোজ হলো, লস হয়ে গেল। তখন পরবর্তীতে আবার যখন এই একই সেট আপ অনুসারে সাপোর্ট বা রেসিস্ট্যান্টে যখন যায় সেটা ট্রেড পাবেন, তখন সেইখান থেকে আপনারা অপোজিট ডিরেকশনে ট্রেড নেবেন। তখন আপনি ওই যে আগের $1 লস হয়েছে, পরে তখন সেই ট্রেডে যায় $2 ট্রেড নেবেন। কিন্তু এর মানে এটা না যে এখান থেকে মার্কেট নেক্সট ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, এটা রেড হয়ে নিচে এসে ক্লোজ হয়েছে, পরেরটা আবার উপরের দিকেই একই ডিরেকশনে আবার ট্রেড নেব ডাবল অ্যামাউন্টে, এরকম করবেন না। অর্থাৎ সেট আপ অনুসারে যদি একটা ট্রেড লস যায়, নেক্সট আবার ওই একই সেট আপে আসার সময় তারপরে সেই সময় আপনি ডাবল অ্যামাউন্টে নেবেন। যে সাপোজ এখানে লস গেল $1, ওকে ওয়েট করলাম, মার্কেট আবার যখন মেজর যখন রেসিস্ট্যান্টে যায় সেটা পুল ব্যাক নেছে, তখন সেইখানে আমরা ট্রেড দেবো। তো সেইখানে যায় সে যখন আপনি ট্রেড নিতেন তখন ডাবল অ্যামাউন্টে নেন, তাহলে উইন করলেন। তাহলে এমটিজির যে প্রবলেম সেটা সলভ আউট হলো। ওকে। আর স্ট্র্যাটেজির এটা আমরা লাইভ ট্রেড করব, কিন্তু চার্ট এখন পর্যন্ত সেই ধরনের সিচুয়েশন আসে নাই যেটা আমি আপনাদের দেখাইতে পারি। তো এখানে মার্কেটে যদি এখান থেকে উপরে যায় এই লেভেলে ট্যাপ করে, এখান থেকে আমরা একটা ট্রেড নেব। ওকে। তো দুইটা বিষয় গেল। এখন থার্ডটা হচ্ছে যে আপনারা যদি আপনাদেরকে যদি দেখাই, সেটা হচ্ছে আজকে সারাদিনে যে ট্রেড করছি, লাভ লস প্রফিট লস সবকিছু থাকবে। কিন্তু দেখেন একটা ট্রেড উইন করছি, একটা লস করছি, একটা উইন করছি, আবার একটা লস করছি, এরকম হওয়ার পরেও এন্ড অফ দ্য ডে আমি $186 আজকেও প্রফিট। তো আজকে $186 প্রফিট, এই প্রফিটটা কিন্তু একবার 186 দিয়ে হয় নাই। এটা হয়েছে কি, আমি 30 রিঙ্গিত করে মানে $5 করে ট্রেড নিচ্ছি, $4 উইন হচ্ছে, এরকম 4-5টা ট্রেড করলাম, একটা লস যাচ্ছে, দুইটা উইন হচ্ছে, এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে $40 হয়ে গেল। তখন আমি সবসময় করি কি, $20 মনে করি, $20 আমার অলরেডি পকেটে। এখান থেকে যদি $20 লসে চলে আসে, মানে $40 প্রফিট করার পরে যদি লস হয়ে 20-এ চলে আসে, তাহলে সেই দিনের জন্য বন্ধ করে থবো, যে পরবর্তীতে আবার অন্য সেশনে যায় সেই ট্রেড করবো। আর যদি হচ্ছে সেখান থেকে আরো $20 প্রফিটের 60 হয়, তখন চিন্তা করি $30 আমার পকেটে, আর বাকি $30, $5, $6, $10 করে রিস্ক নিয়ে ওইটা যদি লস হয়ে যায় তাহলে $30 থাকবে। তো সবসময় আপনারা এইভাবে মেন্টালিটি রাখবেন। সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন যে ছোটখাটো একটা অ্যামাউন্ট যখন প্রফিট হয়ে যাবে, তখন ওই প্রফিটের কিছু অংশ আপনি রেখে দেবেন, যে এখন এখান থেকে যদি একটু কমে আসে তাহলে আপনি ওই প্রফিট অল্প কিছু নিয়ে আপনি ক্লোজ করে দেবেন সেই দিনের জন্য। কারণ সেই আপনি জানেন যে প্রতিদিন যদি $10 হয়, মাসে $70, সপ্তাহে $70 হয়ে যায়। তো যদি $70 হয়ে যায়, আপনি যদি একবার 70 ইনকাম করতে চাই, $100 লস করে ফেলান, কোনটা বেটার বলেন? প্রতিদিন ছোটখাটো ইনকাম করা। আর আপনারা যে বেশিরভাগ এখানে স্টুডেন্ট বা হচ্ছে হিউজ পরিমাণ ক্যাপিটাল নাই, তারা ট্রেড করেন, ঠিক না, বাইনারিতে। তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ফলো করবেন। তো হচ্ছে এইভাবে করতে করতে আপনার যদি সেশন ভালো থাকে বা সেরকম সেট আপ যদি পান, 2-3 ঘন্টা ট্রেড করলেন স্লো স্লো আপনার সেট আপ অনুসারে। ওভার ট্রেডিং বা হচ্ছে মাথা খারাপ কখন হয়, যখন আপনার কোনো স্ট্র্যাটেজি থাকে না তখন। আপনি স্ট্র্যাটেজি অনুসারে যদি দেখেন, এখানে গেছে ট্রেড পাইছেন নিয়ে নিছেন, এখানে গেছে ট্রেড পাইছেন নিয়ে নিছেন। তো এইভাবে আর কি। তো তাইলে আপনারা ছোট প্রফিটটা বড় কিভাবে বানাবেন, যে প্রফিট হবে এর অর্ধেককে ওই প্রফিটের অর্ধেক টাকা রিস্ক নিয়ে আস্তে আস্তে করে বড় বানাবেন। আর যদি সাপোজ ব্যালেন্স থাকে $100, যদি দেখেন যে প্রফিট হওয়ার আগেই $10 অলরেডি লস হয়ে গেছে, সেই দিনে বন্ধ করে দিবেন, যে আজকের দিনটা আমার না। কারণ হচ্ছে কি, বন্ধ করলে আপনার কাছে এটা মনে হইতে পারে যে এখন বন্ধ করে দিলে পরে একটু তাহলে পরে তো কালকে আবার ট্রেড করলে কি ডিফারেন্ট হয়, ডিফারেন্ট কি হয় আমি আপনাদেরকে বলি। সাপোজ হচ্ছে যখন আপনার ট্রেডে এখানে পিএনএল এ দেখবেন এখানে মাইনাস আছে, হিউম্যান সাইকোলজি কোনো সময় লস বা হচ্ছে নিজের কোন লোকসান এটা পছন্দ করতে চায় না। ওকে। সেটা কিভাবে কভার করা যায় সেটার জন্য মরিয়া হয়ে থাকে। যখন আপনি দেখবেন যে এখানে $10 লস আছে আপনার $100 ভেতর, আপনি তখন চিন্তা করবেন এটা কভার করবো, তখন আরো $10 লস যাবে, এরকম করে সাইকোলজি নষ্ট হয়ে যাবে। আর যখন আপনি বন্ধ করে দিয়ে বাইরে ফ্রেশ হয়ে যাবেন, পরের দিন আবার যখন আসবেন, এটা এখানে পিএনএল 0-0 দেখাবে। তখন যখন প্রফিট হবে $5, তখন আপনার মনের কাছে খুশি লাগবে। আর যখন খুশি হবেন, ওই খুশিতে আস্তে আস্তে প্রপার ওয়েতে ট্রেড করতে করতে দেখবেন $20-25 করে ফেলছেন। ওকে। তো এই জন্য সবসময়
নিচের সাইডটা খেয়াল করতে হবে। ওকে, এখানে আমরা যে বিষয়ে টেটটা বলতেছিলাম সেটা অলরেডি অলমোস্ট এটাকে টাচ করার জন্য গেছে। যদি এটাকে উপরে টাচ করে এসে জোনের ভেতরে ক্লোজ হয়, তাহলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড নেবো উইদাউট এনি হেজিটেশন। লস হলে লস, প্রফিট হলে প্রফিট। বাট এই নিয়মে আপনি যদি ট্রেড করেন মোর দেন 70% ট্রেড, অর্থাৎ 100টা ট্রেড যদি করেন 70টা ট্রেডে আপনি উইন করবেন এই মেজর সাপোর্ট আর রেসিস্ট্যান্টে ফলো করলে। দেখেন এই ক্যান্ডেলই মার্কেট এখান থেকেই নিচে আসছে, কিন্তু আমাদের রুলস অনুসারে মার্কেটে নেক্সট ক্যান্ডেলের ডাউন ডিরেকশন নেওয়ার কথা ছিল, কিন্তু এটা এখন পর্যন্ত টাচ করতে পারি নাই। ওকে, আমরা যে টপিকটা বলতেছিলাম, তাহলে 3 নম্বর বিষয়টা গেল, সেটা হচ্ছে ছোট প্রফিটকে স্লো স্লো বড় বানাইতে হবে। আর যদি প্রথমেই যে $10 লস হয়ে যায় $100 থেকে, তাহলে আপনি সেই দিনের জন্য বাদ দিয়ে দিবেন। যদি $5 বন্ধ হয়ে যেতে পারেন তাহলে আরো ভালো। আর $10 করতে চাইলে সেটা ডিপেন্ড অন ইউ। আর 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন উইথড্র করতে হবে, প্রত্যেক দিন, এভরিডে ইউ হ্যাভ টু উইথড্র। অর্থাৎ আপনি যত টাকা প্রফিট করেন, সাপোজ $20 প্রফিট করছেন, $10 উইথড্র। আর উইথড্র করার পরে এই টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রাখা যাবে না, আপনার বিকাশের ভেতর রাখা যাবে না। সরাসরি বিকাশ থেকে উইথড্র করে এনে ক্যাশ টাকা, নোট টাকা আপনার কাছে রাখতে হবে, আপনার পকেটে রাখতে হবে। আর এটার কারণ কি, এটার পিছনে লজিক আছে। লজিকটা হচ্ছে এরকম, যখন আপনার বিকাশে টাকা থাকবে, যখন আপনার ইউএসডিটি অ্যাকাউন্টে টাকা থাকবে, তখন হবে কি যে আপনি যদি এই টাকা ব্যালেন্সে সাপোজ আপনার $200 আছে বা $100 আছে, সেটা দিয়ে $150 প্রফিট করে ফেলছেন, সেটা উইথড্র যদি না করেন, সেক্ষেত্রে সাপোজ ওই $50 লস করে ফেলছেন। উইথড্র করলেন আগের দিনে $50, কিন্তু টাকাটা আছে হচ্ছে ইয়ের ভেতর। সাপোজ আজকে $100 দিয়ে $50 প্রফিট করে ফেলছেন, সেটা রাখে $50 উইথড্র অলরেডি করছেন। করার পরে আপনি $100 দিয়ে মনে করলেন আরেকটু ট্রেড করি, যখন আরেকটু ট্রেড করতে যাবেন, যদি আপনি সেখান থেকে $10 লস করে ফেলেন, সেটাতে কোনো এক সময় সাইকোলজি খারাপ হয়ে টোটাল ব্যালেন্সও লস করে ফেললেন। করার পরে ওই যে যে টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আছে সেটা আবার ডিপোজিট করতে মন চাবে ওর ভেতর, সেই দিনের ভেতরেই, যেটা প্রত্যেকটা ট্রেডারের সাথে হয়, আমার সাথে অনেকবার হয়েছে। এই জন্য যে প্রফিটের টাকাটা সেটা সরাসরি উইথড্র করলেন, আপনার যদি এটিএম থাকে এটিএম থেকে ক্যাশ উঠে আসে বাসায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনি যদি সেই দিনের ফুল টাকা লসও করেন, আপনার কাছে যেটা ক্যাশ রয়েছে এটা আপনি নিজের কাছে সান্ত্বনা দিবেন, এটা আমি কালকে ডিপোজিট করবো। ওকে, তাহলে সুবিধাটা এটা। আর যদি অ্যাকাউন্টে রাখেন তাহলে ওই উইথড্র দেওয়ার কোনো ভ্যালুই নাই, কারণ ওই 2 মিনিট পরেই আবার লস গেলে পরে ডিপোজিট করতে মন চাবে না। ওকে, সেই জন্য প্রত্যেক দিনের টাকা ক্যাশ উইথড্র করে নিতে হবে। আর আমি যদি আপনাদেরকে দেখাই, আহ এখানে আমি আমার ইমেল দিয়ে দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আমি উইথড্র করি কিনা সেটার বিষয়ে দেখানোর জন্য। আপনার আমার ইমেল দেখলে হয়, আমি হিস্টোরি দেখাবো না, কারণ ওখানে উলট এই যে একটু আগেও দেখেন এখানে, এটা হচ্ছে উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, এটা হচ্ছে 11টা 30-এর সময়, এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে, রাত 1টা, 11টার সময় উইথড্র করছি। এর আগে যদি দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে এটা আজকে দেখেন 14 জানুয়ারি, আজকে 15 তারিখ হয়ে গেছে না, এই 14 জানুয়ারিতে 11টার সময় একবার, 14 জানুয়ারিতে এটা আর কি দুপুরের দিকে একবার। ওকে, তার আগে যদি 13 জানুয়ারিতে দেখেন, এটা দেখেন এই যে 13 জানুয়ারি, এখানে যদি খেয়াল করে দেখেন এখানে। ওকে, তার আগে যদি দেখি 12 জানুয়ারিতে আসছে কিনা, 12 জানুয়ারিতে, ওকে, ইওর উইথড্র রিকোয়েস্ট, এটা হচ্ছে 12 জানুয়ারি। তার আগের দিনে যদি আমি আপনাদেরকে দেখাই 11 তারিখে কোনটা, 11 তারিখের উইথড্র রিকোয়েস্ট ইজ সাকসেসফুল। তার আগের দিনে যদি আমি আপনাদের দেখাই, 11 তারিখে 3বার না 4বার উইথড্র করা হয়েছে। এখানে এটা যদি দেখাই, এটা হচ্ছে 11 তারিখে সকালে। 10 তারিখে যদি দেখাই, 10 তারিখে উইথড্র দিছিলাম, ওইটা 11 তারিখে আসছিল, অর্থাৎ রাতে উইথড্র দিছিলাম। তারপরে এখানে যদি আপনাদেরকে দেখাই যে 8 তারিখে, 9 তারিখের উইথড্র আছে নাকি, থাকার তো কথা। যাই হোক, এর আগে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন 8 তারিখে, 8 তারিখে ইওর উইথড্র রিকোয়েস্ট ইজ প্রসেস। তার মানে এভরিডে আমি উইথড্র দিই, যেটা প্রফিট হয় এর 50% হোক, এর টোটাল প্রফিটের টাকা হোক, প্রত্যেক দিন আমি উইথড্র দিই। এটা হচ্ছে আমার রুলস। এই জন্য হয় কি, ওই টাকাটা যখন আমার অ্যাকাউন্টে থাকে বা হচ্ছে আমার ক্যাশ বানায় নিয়ে আসি, তো সেক্ষেত্রে হয় কি, আমি তখন ইনস্ট্যান্ট ডিপোজিট করতে চাই না, কারণ এর ভেতরে আছে $100 লস গেছে। আমি প্রতিদিন যদি 150-200 ডলার প্রফিট করি, একদিন হয়তো বা লস যাবে 100, 150 বা $200 লস করে ফেললাম। ইটস ওকে, আমাকে মনে করতে হবে এভরিডে ইজ নিউ ডে, এভরিডে ইজ নিউ চান্স। আর একটা জিনিস, ট্রেডিং একদিনের জন্য না, এটা লাইফ টাইমের একটা জার্নি। তো সেক্ষেত্রে আপনি স্লো স্লো যদি প্রফিট করেন, প্রতিদিন প্রফিট করতেছেন, একদিনে আপনার কোটিপতি হওয়ার কি দরকার বলেন? তো এইভাবে আপনাদের প্রতিদিন উইথড্র হ্যাবিট করতে হবে, তাইলে আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। অলরাইট, আমরা যে বিষয়টা দেখানোর জন্য ট্রাই করতেছিলাম সেরকম সেট আপ পাই নাই, তারপরে যদি পাই
আমি এখানে এটার অ্যামাউন্ট কমায় দেই, কারণ আপনারা দেখছেন 60 হয়ে গেছে অলরেডি, কমে গেছে আর কি পার্সেন্টেজ। তো সোফার আপনাদের দেখানোর জন্য একটা ট্রেড নেবো যে সেটা উইন হয় কিনা সেই বিষয়টা, এই জন্য আর কি একটা অ্যামাউন্ট ট্রেড নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ধরনের সেট আপ ঠিক মতো পাচ্ছিলাম না, যেটার জন্য আর কি মাঝে আমি পার্সোনালি কিছু ট্রেড করছি। তো আমার মনে হচ্ছে এখানে একটা আমরা সেট আপ পাচ্ছি। তো গাইস, আমাদের যে সেট আপ অনুসারে আমাদের যে এখানে মেজর যে সাপোর্ট ছিল সেখানে অলরেডি ট্যাপ করছে মার্কেট। যদি এখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়, নেক্সট ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে ট্রেড নেবো, ওকে। তো সোফার সেট আপ ভালো মতো না পাওয়ার কারণে অনেক সময় ওয়েট করতে হচ্ছে। আমি মাইনার সাপোর্টে ভালো অপরচুনিটি খুঁজতেছিলাম, তো পাচ্ছিলাম, সেখান থেকে কিছু ট্রেড নিয়ে নিয়েছি। তো সেটার জন্য আমি যদি দেখাই আমাদের প্রফিট, আমার প্রফিট অলরেডি $251 মতো হয়ে গেছে। তো এটাকে আমরা অলরেডি টাচ করছে, ওকে। যেহেতু এটা একটা মেজর সাপোর্ট, তো সেই হিসেবে এটা যদি রেড ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে ট্রেড নেবো, ওকে। আর যদি এটা রেড গ্রিন হয়ে যায় তাহলে এটা অ্যাভয়েড করতে হবে। আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি অনেকক্ষণ বসেছিলাম। অলরাইট, এখানে পাই গেছি এক্সাম্পল। নেক্সট ক্যান্ডেল এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে, ওকে। কারণ এখানে আমাদের যে মেজর সাপোর্ট, মেজর রেসিস্ট্যান্ট যেটা, সেটাকে অলরেডি মার্কেট ট্যাপ করছে, অলরেডি টাচ করছে। তো নেক্সট ক্যান্ডেল ডাউন ডিরেকশনে উইদাউট এনি হেজিটেশন, ওকে। মার্কেট যেটা হয় হোক, উপরে গ্যাপ সারুক এটা সারুক, আমরা জাস্ট নিয়ে নেব। দেন নেক্সট পরবর্তীতে আমাদের সেট আপ অনুসারে আবার পেলে আবার নেব, ওকে। তো আমরা অলরেডি নিয়ে নিলাম এখান থেকে, আমি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিছি। মার্কেট অলরেডি আমাদের উপরের লেভেলকে টাচ করছে, আমাদের রুলস অনুসারে সবকিছু ঠিকঠাক। তো এই জন্য আমরা এখান থেকে সরাসরি ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নেব। এখন মার্কেট উইন হবে কি লস হবে সেটা দেখার বিষয় না, কারণ এটা হচ্ছে মেজর সাপোর্ট, সরি মেজর রেসিস্ট্যান্ট, ওকে। তো মেজর রেসিস্ট্যান্ট থেকে মার্কেট যখন রিজেকশন হয়েছে, সবচেয়ে বেটার হয় হচ্ছে যদি এর কাছাকাছি ক্লোজ হয়, তাইলে সেটার উইনিং চান্সটা বেশি থাকে। যদি একটু ফাঁকে থাকে, হয় কি লাস্ট সেকেন্ডে যায় সেটা এই গ্যাপের জন্য আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়। কিন্তু আমরা টাচ করার সাথে সাথে আমাদের নিয়ম ফিল হয়েছে, রুলস ফিল হয়েছে, আমরা সরাসরি ট্রেড নিয়ে নেবো, ওকে। তো দেখেন এখানে টাচ করার পরে এখন এই ক্যান্ডেলটা রেড নেওয়ার কারণে পারফেক্টলি অনেক স্ট্রংলি মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের যে ট্রেডিং রুলস। তো আমার মনে হয় একটু হলে পরেও আপনাদের এই বিষয়টা দেখাতে চাইছি, একটু হলে বুঝতে পারছেন। তো যাই হোক, আমাদের এটা উইন হয়ে গেল। তো রুলসটা এটাই, মেজর যে রেসিস্ট্যান্ট, মেজর যে সাপোর্ট, সেইগুলোতে গেলেই মার্কেট আপনার ট্রেড নেবেন। আর এর মাঝে যে যে এখান থেকে যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, মাইনার যে সাপোর্ট রেসিস্ট্যান্ট, এইগুলোতে আপনাদের যাওয়ার দরকার নেই প্রাথমিক অবস্থাতে, ওকে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আমি ট্রাই করবো যতটুকু আর কি রাখার, সেটুকু রাখবো না। আর যেটা ইউজলেস সেটা আমি এডিট করে দেওয়ার চেষ্টা করবো না। যাই হোক, আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, এই রুলসটা আপনারা ট্রাই করবেন, নিজের থেকে ব্যাক টেস্টিং করবেন, ওকে। আমি যেখানে বলতে পারি 77% টু 78%, অর্থাৎ আমি দুইবার এই ধরনের ট্রাই করছি মেজর সাপোর্ট আর রেসিস্ট্যান্ট আঁকায় সেরে সেগুলা ট্রেড অ্যানালাইসিস করা। সেক্ষেত্রে আই থিঙ্ক 80%-এর নিচে, 75%-এর উপরে, এর মাঝামাঝি আসে, বুঝছেন। কারণ অনেকদিন আগে একবার করছিলাম, আবার গতকালকেও একবার করছি। তো যাই হোক, আপনারা যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের লাইভ ট্রেডিং দেখা ভুলেন না, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আমরা লাইভ ট্রেডিং করি। সোফার আমরা এখানেও লাইভ ট্রেডিং করব। 2 দিন করছি, কিন্তু ততটা ভালো বুঝে উঠতে পারতেছিলাম না, 7 সেকেন্ড 8 সেকেন্ড লেট হচ্ছিল, যার জন্য লাইভটা বন্ধ করা হচ্ছে। যাই হোক, সোফার আপনারা যদি দেখেন মার্কেটে, সেটা হচ্ছে আজকে $252 অলরেডি প্রফিট, যেটা আমার মনে হয় একজন লোকের জন্য একদিনে যথেষ্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভালো লাগলো যারা যারা নতুন আমাদের সাথে, সবাই সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। কারণ আজকে আপনি যদি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেল থেকে, ইনশাল্লাহ আপনার যে লস রিকভার করা লাগবে সেটা করতে পারবেন। আপনাদের এর জন্য কোনো কিছু পে করতে হবে না, আমাদের এখানে সম্পূর্ণ ফ্রি, ওকে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।